আচ্ছা, তো কদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যাতে আমি ডিসকাস করেছিলাম গুড অ্যান্ড ইভিল, অ্যান্ড তারপর বলছিলাম যে যে কী করে আলটিমেটলি ভালো হয়ে আলটিমেটলি প্রোগ্রেস করতে হবে সেরকম কথাবার্তা বলছিলাম। এবং তার মধ্যে আমি বলেছিলাম যে 1 নম্বর হিসেব যেটা, সেটা হচ্ছে গিয়ে ফিজিক্যালি স্ট্রং হওয়াটা খুব মানে এটা প্রথম ধাপ আমার মনে হয়, ঠিক আছে? তো সেটা যেমন ধরো প্রথম ধাপ, ঠিক আছে। তো এবারে ফিজিক্যালি স্ট্রং হওয়ার ক্ষেত্রে আমি সেটার ক্ষেত্রেও একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে কী করতে হবে তার জন্য, ফার্স্ট থিং, ঠিক আছে না, বেসিক, সবচেয়ে বেসিক যেটা, ঠিক আছে না। তো আমার মনে হয় ফিজিক্যালি স্ট্রং হওয়ার ক্ষেত্রে নেক্সট কী করতে হবে সেটাও আরও অনেক কিছু বলা দরকার, ঠিক আছে? তো সেইটা আমি অন্য একটা ভিডিওতে বলবো। তা আজকে আমি একটা জিনিস একটু ডিসকাস করি, সেটা হচ্ছে গিয়ে দেখো, এই যে ভালো এবং ভালো হয়ে প্রোগ্রেস করা, তার যে ফার্স্ট পার্টটা ভালো হওয়া, ঠিক আছে না, ভালো হওয়ার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে আমরা ভালো কি করে হব, ঠিক আছে না, তো সেটার যদি একটা মানে চিন্তা করি আস্তে আস্তে 1 নম্বর 2 নম্বর কী কী প্র্যাকটিস করা যেতে পারে মানে ভালো হওয়া। তো দুটো পার্ট আছে না, একটা হচ্ছে কি ভালো হওয়া, ঠিক আছে না, একটা হচ্ছে কি সেকেন্ড হচ্ছে কি প্রোগ্রেস করা, তাই না বলো? তো এই ভিডিওতে আমি জাস্ট বলতে চাইছি যে কী করে ভালো হওয়া যায়, এরপর নেক্সট ভিডিওতে যেটা বলবো সেটা হচ্ছে কি কী করে প্রোগ্রেস করা যায়। তো মানে আমার মনে হয় এটা, ঠিক আছে। তা আমি এখানে একটা কথা বলি, ভালো হওয়ার জন্য কি করণীয় সেটা হচ্ছে, দেখো, ফার্স্ট স্টেপ তুমি এরকম চিন্তা করতে পারো, ঠিক আছে। দেখো এখন এখন একটা যে জিনিস মানে প্রচণ্ডভাবে মানে প্রচারে রয়েছে সেটা হচ্ছে কি, দেখো, জিও আর জিনে দো, এই যে কনসেপ্টটা রয়েছে, তাই না বলো? মানে এই যে গানটা ছিল না যে আমাকে আমার মতন থাকতে দাও, ঠিক আছে না, আমি নিজেকে নিজের মতন গুছিয়ে নিয়েছি, যে নিজেকে নিজের মতন যে গুছিয়ে নেওয়ার কনসেপ্টটা আছে না, তো মানে আমি আমার নিজের মতন আছি নিজের জায়গায়, ঠিক আছে না, কারো পাকাতানে মরিতে চাইছি না, আমাকেও যেন কেউ বদার না করতে আসে, নিজেকে নিজের মতন থাকা। তো এই যে পার্টটা রয়েছে, এটা মেবি অনেকের ক্ষেত্রে ভালো, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তারপরেও আলটিমেটলি নিজেকে নিজের মতন গুছিয়ে নিতে গিয়েও আলটিমেটলি আমরা কিছু কিছু ক্ষেত্রে এরকম অনেক ক্যাচাল পাকাই, বুঝতে পেরেছো তো? যাতে আলটিমেটলি আমরা চাইছি না যে আমি কারোর পাকা ধানে মই দিই, ঠিক আছে না, কিন্তু তারপরেও নিজেকে নিজের মতন গুছিয়ে নিতে গিয়েও আলটিমেটলি আমরা এমন অনেক কাণ্ড কারখানা করি, এমন অনেক কিছু করি, নিজের অজান্তেই করে ফেলি, যাতে চারপাশের লোকজনের প্রচুর অসুবিধা হয় আর কি, ঠিক আছে। এটা আমরা কোনো ভাবতে যাই না যে মানে আমার কোনো একটা অ্যাকশানে আমার কিছু একটা করছি, তাতে আর পাঁচটা কারোর কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না তো, কারোর কোনো অসুবিধা হচ্ছে না তো, কেউ অস্বস্তিতে পড়ছে না তো, মানে বুঝতে পারছি এই যে কনসেপ্টটা আর কি, ঠিক আছে না, মানে আমি একটা কিছু করলাম তাতে তাতে যেন কারোর কোনো ক্ষতি না হয়, কারোর যেন কোনো অসুবিধা না হয়, এটা কি কেউ ভাবে? ঠিক আছে না, আমার মনে হয় এটা ভাবা উচিত যে তুমি যে কোনো কাজ করো, ঠিক আছে না, একবার একটু ভাবা উচিত যে আমি এই কাজটা করলাম, ঠিক আছে, বা আমি কাজটা করবো, ঠিক আছে, কিন্তু এর জন্য কারোর কোনো ক্ষতি হবে না তো। তো এই পার্টটা কিন্তু আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট ভাবা, ঠিক আছে। যদি তুমি সেটা না ভাবো তাহলে গন্ডগোল পাকবে আর কি, ঠিক আছে। মানে শুধু যে আলটিমেটলি আর 5 জনের ক্ষতি বা আর 5 জনের সমস্যার কথা তুমি ভাববে তা না, তার সাথে তোমাকে এটাও ভাবতে হবে যে প্রকৃতির কোনো ক্ষতি করছি না তো, আরও অনেক কিছুই তো মানে অনেক আলটিমেটলি তো মানে প্রাণ রয়েছে, তাই না বলো? প্রকৃতিতে পশু পাখি রয়েছে, আর প্রকৃতি রয়েছে, অনেক কিছু রয়েছে, তো অনেক কিছুর তো ক্ষতি হতে পারে, তাই না বলো? তো আমি যখনই কোনো একটা কাজ করবো আমার একটু যেটা চিন্তা করা দরকার যে আমি একটা কাজ যেটা করছি সেটার জন্য যেন কোনো কিছুরই কারোর কোনো ক্ষতি না হয়, কোনো অসুবিধা না হয়। আমি আমার মতন তো করছি, কিন্তু আর 5টা সব কিছুর কথাই তো ভাবা উচিত, তাই না বলো? একটু মানে একটু একটু ভাবা উচিত না? তাহলে না তুমি ভালো মানুষ হলে কী করে বলো? তাহলে আর কী হলো? এত জ্ঞান গম্ভীর নিয়ে এত শিক্ষিত হয়ে যদি তুমি আলটিমেটলি যদি বেখেয়ালে নিজের মতন মানে নিজের মেজাজে নিজের মনের মতন করে যদি সব কিছু করো আর কি, তাতে যার কিছু হলো তাতে আমার কী হলো গেল, এরকম যদি তোমার অ্যাটিচিউড হয় তাহলে তো সেটা ঠিক কথা না। তাহলে তুমি আর ভালো মানুষ হলে কী করে, বুঝতে পেরেছো? তো সেটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? এবার এক্ষেত্রে আরেকটা জিনিস বলি, এই যে নিজেকে নিজের মতন গুছিয়ে নিতে গিয়ে আমরা যে প্রচণ্ডভাবে মানে একটা একটা ছোট্ট জায়গার মধ্যে আর কি মানে নিজের মতন করেই থাকি আর কি, যাতে করে কেউ আমার পাকাধানে মই দিতে না আসে এবং আমিও কারোর পাকাধানে মই দিতে চাইছি না। তো এই যে একটা ব্যাপার আমরা করতে চাইছি না, বুঝতে পেরেছো? এটা অ্যাকচুয়ালি কিন্তু এইটার জন্যই আলটিমেটলি আরও বেশি গন্ডগোলটা পাকে, বুঝতে পেরেছো? তো তুমি যত চিন্তা করছো না পাকাধানে আমি কারোর মই দিতে চাইছি না, উল্টে এই নিজের মতন করে থাকতে, নিজের একটা ছোট্ট জায়গার মধ্যে থাকতে, ঠিক আছে, নিজের মতন করে ওইটা করতে গিয়ে আলটিমেটলি আরও বেশি আলটিমেটলি আমরা গন্ডগোল পাকি ফেলি আর কি, বুঝতে পেরেছো? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মানে লোকজনের সাথে মানিয়ে গুছিয়ে থাকলে আলটিমেটলি তুমি সহজে পাকা ধানে কারো মই দিতে পারবে না, অজান্তেই কোনো একটা ভুল করতে পারবে না, কারণ যদি তুমি করো তাহলে থাপ্পড়টা খেয়ে যাবে সঙ্গে সঙ্গে, তাই না বলো? কারণ তুমি আর 5 জনের সাথে রয়েছে তো, ঠিক আছে না? তো এবার সেখানে যদি তুমি কোনো গন্ডগোল পাকাও, কারোর জন্য অসুবিধা হয়, তো সঙ্গে সঙ্গে তুমি গালাগালি খেয়ে যাবে, তাই না বলো? তো সেখানে একটা কারেকশান হবে, তো অটোমেটিক্যালি তোমার পক্ষে কোনো একটা গন্ডগোল পাকানোর সম্ভাবনা কমে যায় আর কি। এটা দেখো, এটা কিন্তু আমি মানে একটা যে বলছি এটা যে বিরাট কিছু জ্ঞান দিলাম তা না, এটা খুব বেসিক জ্ঞান, এটা প্রকৃতির জ্ঞান, বুঝতে পেরেছো? তুমি যদি ধরো তুমি অনেক আজকাল তো প্রচুর লোকজন আলটিমেটলি মানে পেটস রাখে, তাই না বলো? তুমি যদি আলটিমেটলি কুকুর পুষতে যাও, ঠিক আছে না, মানে
সেটা নিয়ে অনেক কথা বলা যায়, যদি এটা অনেক কন্ট্রোভার্সিয়াল টপিক, কিন্তু জাস্ট আমি বলছি নর্মালি তুই যদি চিন্তা করো, ঠিক আছে? তখন দেখবি অনেক সময় বলে যে মানে মিনিমাম 6 উইক্সের আগে কোনো মানে মানে কুকুর আর কি নেওয়া উচিত না, যাতে মিনিমাম 6 উইক্স বয়স হয়, ঠিক আছে? তার একটা কারণ হচ্ছে, অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে গিয়ে এই যে টাইমটা ওরা ওদের আরও তো অনেক কুকুরের বাচ্চা তো থাকে আলটিমেটলি, ঠিক আছে না? তো সেই যে পাপিসগুলো তারা একটা লিটারের মধ্যে থাকে, ঠিক আছে না? এবং সেইখানে তাদের মা থাকে, বুঝতে পেরেছো? তো ওইখানে থাকাকালীন, ঠিক আছে, মানে মায়ের যে মায়ের কাছ থেকে যে পুষ্টিটা মিনিমাম পাওয়া যায় সেটা বেসিক যেমন একটা দরকার, ওদের শরীর ভালো হওয়ার জন্য, ইমিউনিটি গ্রো করার জন্য, সেগুলোর জন্য একটা দরকার। সেগুলো সবসময় সব কিছু আলটিমেটলি ইঞ্জেকশন মেরে হয় না, এটা এক নম্বর। কিন্তু আরেকটা বেসিক কারণ হচ্ছে গিয়ে ওই লিটারের মধ্যে থাকতে গিয়ে, যেহেতু আরও অনেক ওদের ভাই বোন একসাথে রয়েছে, সেইখানে একটা বেসিক বিহেভিয়ারাল কারেকশন কিন্তু ওইখানেই পাপিদের হয়ে যায় আর কি, বুঝতে পেরেছো? ওরা যদি ওইখানে একটা কোনো দুষ্টুমি করে বা গন্ডগোল পাকায় আলটিমেটলি, ঠিক আছে না, অন্য কোনো একটা পাপির সাথে কোনো একটা গন্ডগোল পাকলো, সেই ক্ষেত্রে ও আলটিমেটলি কিন্তু নয় কামড়ে দেবে, নয় কিছুটা করবে, আর তার নাহলে যেহেতু মা আছে সাথে, সঙ্গে সঙ্গে সে কিন্তু আলটিমেটলি একটা কারেকশন সঙ্গে সঙ্গে করে দেবে, বুঝতে পেরেছো? সে মেরে দেবে বা কিছু একটা করে দেবে, বুঝতে পেরেছো? তাতে কিনা একটা বিহেভিয়ারাল কারেকশন কিন্তু প্রথম থেকেই হয়ে যায়, ঠিক আছে? যেহেতু ওরা একসাথে রয়েছে, বুঝতে পেরেছো? এটা একটা নর্মাল, এটা ন্যাচারালি সব জায়গায় তাই হয়, বুঝতে পেরেছো? যে কোনো পশু পাখির ক্ষেত্রে সেটাই হয়। তুমি যদি আমরা যদি একসাথে না থাকি, বাচ্চারা যদি আলটিমেটলি একটা অ্যাসোসিয়েশনের মানে না থাকে, ঠিক আছে না, অনেক বাচ্চা যদি একসাথে না থাকে, তাহলে বিহেভিয়ারাল প্যাটার্ন তাদের ঘেটে যায়, বুঝতে পেরেছো? তো তাদের সাইকোলজিক্যাল অনেক প্রবলেম হয়, তারা অনেক রকম মানে সমস্যার মধ্যে দিয়ে যায়, কেননা তাদের বিহেভিয়ারাল যে কারেকশনগুলো সেগুলো হচ্ছে না। অন্য বাচ্চাদের সাথে থাকলে তুমি যদি একটা গন্ডগোল পাকা, অন্য বাচ্চা তোমাকে মেরে দেবে, তাই না বলো? মানে অন্য বাচ্চা একটা বাচ্চাকে মেরে দেবে, তাই না বলো? মেরে দেবে বা আলটিমেটলি অন্যটা কিছু করবে, তাই না বলো, যাতে করে অসুবিধাটা হয়। তো সেই ক্ষেত্রে তুমি বুঝতে পারো না যে এটা আমার করা উচিত হয়নি, তার জন্য আমার একটা কারেকশন হলো, আমি একটা ঝাড় খেয়ে গেলাম, মার খেয়ে গেলাম, এর ব্যাপার আর কি। সেইটা যেহেতু আমরা কন্টিনিউয়াসলি নিজেকে নিজের মতন গুছিয়ে নেবো বলে আলটিমেটলি অ্যাভয়েড করছি, তো অটোমেটিক্যালি আমাদের কারেকশনটা হচ্ছে না বলে কন্টিনিউয়াসলি আমরা অনেক গন্ডগোল অজান্তেই পাকিয়ে ফেলি। তাদের কিন্তু চারপাশের মানে সোসাইটির বলো এবং প্রকৃতির বলো, অন্য জন্তু জানোয়ার কীট পতঙ্গ সব কিছুরই আলটিমেটলি অনেক ক্ষতি হয়ে যায়, আমাদের অজান্তেই হয়ে যায়, ঠিক আছে না? আমরা হয়তো করতে চাইছি না, আমরা সবসময় হয়তো আমি তো নিজের মতন আছি, নিজের গাড়ি নিজের মতন চালাচ্ছি, তাতে কী অন্য কী অসুবিধা হচ্ছে না, ওইটা করতে গিয়ে আলটিমেটলি অজান্তেই হয়তো অনেক কিছু, কিন্তু আমরা তো কোনো ভাবি না এটা যে আমরা কোনো গন্ডগোল পাকিয়ে ফেলছি না। তো যে কোনো কাজ করার আগে এটা কিন্তু ভাবা দরকার। আমি জানি এটা, মানে আমি অস্বীকার করব না যে সবার সাথে থাকাটা আজকের যুগে যদি কেউ এই যুক্তিটা দেয় যে অসুবিধা, ঠিক আছে না, মানে সবার মানে বিভিন্ন রকম মানসিকতা, বিভিন্ন রকম জিনিসপত্র মানে ম্যানেজ করা এবং সেগুলোকে মানিয়ে গুছিয়ে চলা ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে না? সবার চিন্তাভাবনা আলাদা এবং সেখানে মানে ইট গেটস ভেরি ডিফিকাল্ট। আমি বুঝি, মানে কেউ যদি বলে যে মানে আমার পক্ষে একা থাকাটাই ভালো বা একটু ছোটো জায়গার মধ্যে থাকাই ভালো, সবার সাথে ঠিক মিশতে পারি না, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি এখনকার দিনে জিনিসপত্র প্রচণ্ড কমপ্লিকেটেড হয়ে গেছে। যদি না পারো আর কী করা যাবে, ঠিক আছে? কিন্তু অ্যাটলিস্ট এইটা ভাবা উচিত, এইটা অবশ্যই ভাবা উচিত যে আমার কোনো একটা অ্যাকশনের জন্য যাতে আর পাঁচজনের বা আর অন্য কোনো কিছুর যেন কোনো রকম ক্ষতি না হয়, কোনো অসুবিধা না যেন তারা না পড়ে, বুঝতে পেরেছো? এইটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো হওয়ার মনে হয় ফার্স্ট স্টেপ, ঠিক আছে না? কোনো একটা কাজ করার আগে কিন্তু এটা জিজ্ঞাসা করা উচিত আমার জন্য কারোর কোনো সমস্যা হচ্ছে না তো, এইটা কিন্তু হচ্ছে ফার্স্ট স্টেপ আমার মনে হয়।